ডিউটি কর্মঘণ্টা বাড়ায় দেয়, কিন্তু শ্রমিকদেরকে যে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, সেই সময় তারা বলে যে আমাদের কাছে টাকা নাই। সারা বছর ইনকাম করেন, এই শ্রমিকদেরকে যে মুনাফা অর্জন করেন, অথচ বেতন বোনাস দিতে গেলে আপনাদের কাছে টাকা থাকে না। তাহলে কি ঈদের সময় বলতে হবে এই শ্রমিকরাই ভিক্ষা করে আপনাদেরকে ঈদ বোনাস দিবে? এই আমরা চাই না আপনাদেরকে এইরকম ভিক্ষা দিয়ে কথা বলতে। আপনারা আগেই সচেতন হন। তাই এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জনাব রেজাউল করিম। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন র্যালির সংগ্রামী সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা আমিরুল হক আমিন ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা NGWF এর সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক জনাব রফিকুল ইসলাম রফিক ভাই, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের। যাই হোক, আরো যারা বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছে না কেন বারবার রাজপথে চাইতে হবে শ্রমিকদের পাওনা ফ্যাক্টরি থেকে এই সমাধান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশের মালিকরা কেবল মালিকই থেকে গেল, তারা মানুষ হওয়ার চেষ্টা করলো না। আমি এদেশের মালিক সমাজকে বলতে চাই, আপনারা আজকের পর থেকে শুধু মালিক নয়, আপনারা মানুষ হওয়ার চেষ্টা করবেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, এক হও। ধন্যবাদ রেজাউল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং সাভারের আঞ্চলিক শাখার নেতা জনাব কবির হোসেন। বক্তব্য স্পষ্ট বলা আছে। সাংবাদিক বন্ধুরা, কথা একটাই, এই দেশ, এই পৃথিবী যদি এগিয়ে যেতে হবে, এই পৃথিবী যদি সভ্য সমাজে থাকতে হবে, তাহলে অবশ্যই নারী এবং পুরুষের সমান মর্যাদা, সমান অধিকার, এর কোনো বিকল্প নাই। একটি মানুষের শরীর যখন অসুস্থ হলে সে কেমন পঙ্গু থাকে, ঠিক তেমনি এই সমাজ, এই রাষ্ট্র যদি সমান হতে চায়, মর্যাদাপূর্ণ হতে চায়, মানবিক হতে চায়, এবং তাহলে নারী এবং পুরুষের যে ভেদাভেদ আছে, বৈষম্য আছে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কর্মক্ষেত্রে, সমস্ত জায়গায় সেখান থেকে দূর করার সমস্ত পদক্ষেপ যদি সরকার এবং আমরা নারী সমাজ যদি সচেতন থাকি, এবং নারী ও পুরুষ যারা ভাবে এই পৃথিবীটা সুন্দর স্বাভাবিক থাকবে, তাহলেই সম্ভব এদেশ থেকে নারী এবং পুরুষের যে ভেদাভেদ আছে তা দূর করা। 8ই মার্চে যে কারণে 8ই মার্চের কার্যক্রম শুরু হয়েছিল, আমরা মনে করি সেটা আজও বাস্তবায়ন হয় না। অর্থাৎ আগামীতে আমাদের সংগ্রাম আরও জোরদার, আরও বেগবান করতে হবে। আমাদের পূর্ববর্তী যে বক্তব্য যারা দিয়েছেন তাদের সাথে একমত, এবং আগামীতে নারী আন্দোলনে এবং দেশ সংগ্রাম শক্তি, সেটা হলো নারী এবং পুরুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম, সেটার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আন্তর্জাতিক নারী দিবস। নিরাপত্তার একটা অংশ, তাই এই দেশের সকলের জন্য একটা সুস্থ কর্মপরিবেশ গঠন করা জরুরি। তাই সংশ্লিষ্ট সরকারের আহ্বান এবং আমরা একটা সুস্থ সমাজ গঠন করার জন্য সকল ক্ষেত্রে সামনে থেকে এগিয়ে যাই এবং চালু করি। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিবর্তনের কথা বলি, সেই পরিবর্তন হলো
সমাজের অভ্যন্তর থেকে পরিবর্তন, সমাজের অভ্যন্তর থেকে যদি পরিবর্তন না হয় তাহলে পরে সমাজটার প্রকৃত বিকাশ আমাদের চোখে পড়ে না এবং এই সমাজ কখনো একটা সুস্থ সমাজে পরিণত হয় না। আমি আশা করছি আমাদের যে শ্রমিক নেতৃবৃন্দ আছেন, আমাদেরকে সকল বন্ধুগণ আছেন, সকলকে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, সংগ্রাম করব সমাজ বিনির্মাণের জন্য, সংগ্রাম করব সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সংগ্রামে যেন কোনো নারী পিছনে না পড়ে, কোনো নারী শিশু যেন অশিক্ষায় অভুক্ত না থাকে। সকলকে ধন্যবাদ। দুনিয়ার মজদুর একশো লড়াই করো, দুনিয়ার মজদুর একশো লড়াই করো। দুনিয়ার নারী সমাজ এক হয়ে ঐক্য করো, অধিকার আদায় করো। আমরা সবাই মুখে বড় বড় কথা বলি, বক্তব্য দেন, কিন্তু এই কথা দুই একটা কথার বাস্তবায়ন আমরা চাই। আমরা এই বাংলাদেশে যদি নারীরা সম্মান পায় তাহলে ঘর থেকে সম্মান দিতে হবে। ঘর থেকে যদি সম্মান দেয় তাহলে নিশ্চয়ই তারা বাহিরে সম্মান পাবে। সবাইকে বলি, আমরা সবাই ভাই ভাই মিলেমিশে বাংলাদেশে ভালো কিছু করতে চাই। নারী পুরুষ সমান অধিকার, এটা বাস্তবায়ন করতে হবে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হুসাইন। সব মানুষের জন্য সংগঠন, সেই সংগঠনের সদস্য শবনম হাবিব। শবনম হাবিব সহযোগিতা সভাপতি, উপস্থিত বন্ধুরা, আপনারা জানেন আজকের যে দিবস 8ই মার্চ, এই দিবসের যে পূর্ব কথা আমাদের পূর্ববর্তী বক্তব্য যারা দিয়েছে তাদের কাছে আপনারা শুনেছেন এবং আমাদের একটি ব্যাংকের এমডি এই বদমাসের হাতে মোহনার জীবন বিপন্ন। আমরা দেখেছি এক নারীকে গণধর্ষণ করেছে, আমিনা নামের এক নারীকে, এবং তাকে হত্যা করেছে। আমরা দেখেছি সীতাকুণ্ডের ওই মেয়েকে ইকো পার্কে এক শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং তার গলা কেটে হত্যা করা হয়েছে। আজকে নারীদেরকে দুর্বল মনে করা হচ্ছে এবং নারীদেরকে নিয়ে যা তা করা যায় সেটাই ভাবছে। এইটাই হলো পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির উপরে কুঠারাঘাত করতে হবে। আজকে সেই জন্য নারীদেরকে হতে হবে সংগঠিত সর্বত্র, ঘরে বাইরে, মিল কারখানায়, কৃষি ক্ষেত্রে, যেখানেই নারী রয়েছে সেখানেই শক্তিশালী সংগঠন করে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে এই আন্তর্জাতিক নারী দিবস, আজকে শপথ নেওয়ার দিবস। এই দিবসটি শুধু পালন করার জন্য নয়, আজকে অনেক নারীরা আছে এই দিবসটাকে ফ্যাশন হিসেবে পালন করে থাকে। আমরা এখানে এসেছি শ্রমজীবী মানুষ, যারা কর্মে নিয়োজিত। আমরা প্রকৃতপক্ষে মনে করি এই নারীদের সংগঠিত করে তীব্র লড়াই সংগ্রাম করে তুলতে হবে। আর একটি বিষয়, যখন আমরা এই দিবসটি পালন করছি তখন মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ অবস্থা। আপনারা জানেন সাম্রাজ্যবাদের মোড়ল মার্কিন মুল্লুকের ওই ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের ইরানের উপরে আঘাত করেছে। ইরানের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বিপর্যস্ত, হাজার হাজার মানুষ নারী পুরুষকে খুন করা হয়েছে। ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ওই ডোনাল্ড ট্রাম্প হত্যা করেছে। প্রিয় বন্ধুগণ, আজকে যেখানে যুদ্ধ হয়, যেখানে দুর্যোগ হয়, সেখানে আমরা দেখি নারীরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার, তারাই বেশি ক্ষতির শিকার। আজকে সারা দেশের নারীদেরকে বুঝতে হবে এই পুরুষতান্ত্রিক সমাজের তাদেরকে বাঁচতে হলে লড়াই করতে হবে, সংগঠিত হতে হবে এবং লড়াই এবং সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে বিপ্লবী অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন আজকে আন্তর্জাতিক নারী দিবস।
এই দিবসটি বিশ্বের প্রতিটা দেশে নারী পুরুষ সমন্বয়ে পালিত হচ্ছে। আজকে নারী পুরুষের সম অধিকারের দাবিতে আজকে সারা বিশ্ব নারী সমাজ জেগে উঠেছে। অতএব আজকে এই সমাজে আজকে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে এবং পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, সামাজিকভাবে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। আজকের আন্তর্জাতিক নারী দিবসে 2026-এর প্রতিপাদ্য হচ্ছে নারী ও কন্যার অধিকার মর্যাদা ন্যায় বিচারের প্রতিষ্ঠার সংগ্রামের বিকল্প নয়। আজকে দেশে দেশে নারী শিশু নির্যাতনের শিকার হচ্ছে। আপনার প্রাকৃতিক দুর্যোগ হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, অভাব অনটন হোক, সংসারের জীবনে হোক, আন্তর্জাতিক যুদ্ধ হোক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হোক, ফিলিস্তিনি এবং ইসরায়েলের যুদ্ধ হোক, আর আমেরিকা ইসরায়েলকে ইরানে যে যুদ্ধ করছে সেখানে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে এবং নিহত হচ্ছে নারী এবং শিশু। আজকের এই সমাবেশ থেকে, আন্তর্জাতিক নারী দিবস থেকে দাঁড়িয়ে ইরানের যে যুদ্ধে নারীরা এবং শিশুরা নিহত হচ্ছে তার প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং বিশ্ব আগ্রাসী মার্কিন সাম্রাজ্যবাদের সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্পের এই এন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে সভাপতি নারী অধিকার মর্যাদার রক্ষার জন্য সমন্বয়ক রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কাজ করতে শুরু করে, কিন্তু কাজ করতে এসে নারীরা নানান রকম বৈষম্যের শিকার হয়। তাদেরকে মজুরি কম দেওয়া হয়, তাদেরকে মিল কারখানায় বেশি সময় খাটানো হয়, তাদের অন্যান্য অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়। তাই নারীরা তার অধিকার আদায় করার জন্য রাজপথে নামে। তাদের উপরে নিপীড়ন হয়, কিন্তু নারীরা দমে যায়নি, তারা সংগঠিত হয়েছে। খোদ আমেরিকায় তারা নারী সম্মেলন করেছে, সেই নারী সম্মেলন থেকে তারা নারী মুক্তির কথা বলেছে, নারী ভোটের অধিকারের কথা বলেছে। আপনারা শুনে অবাক হবেন, এক সময় এই পৃথিবীতে নারীদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না। এমনকি খোদ আমেরিকা এবং যুক্তরাজ্যও ছিল না। এই অধিকার নারীদেরকে লড়াই সংগ্রাম করে প্রতিষ্ঠিত করতে হয়েছে। 1908 সালে নারীরা সম্মেলন করেছে, 10 সালে সমাজতান্ত্রিক নারীদের সম্মেলন হয়েছে, 11 সালে নারীদের সম্মেলন করে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 1917 সালে রুশ বিপ্লবের পরে নারীরা সংগঠিত হয়ে সেই সময় জার সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই সংগ্রাম করে তুলেছিল। এরপর থেকে পৃথিবীতে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস, নারী মুক্তির দিবস হিসেবে পালন করে আসছে। আমরাও বাংলাদেশে 1975 সাল থেকে দিবসটিকে অত্যন্ত মর্যাদার সাথে পালন করি। শুধু মর্যাদা নয়, এই দিবসে আমরা শপথ নেই, নারী মুক্তির শপথ নেই। নারীকে সকল ধরনের অবহেলা, অত্যাচার, নির্যাতন, বঞ্চনার হাত থেকে নারীকে রক্ষা করা আমরা শপথ নেই। আজকে নারীদের আন্দোলন শুধু নারীদের নয়, এখানে রয়েছে পুরুষের এক বিশাল ভূমিকা। কারণ সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজ নারীকে মর্যাদা দেয় না, নারীকে চরম বৈষম্যের দিকে ঠেলে দেয়। আজকে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের নারীরা কৃষিতে, ঘরে, বাইরে, কলে, কারখানায়, শিল্প কারখানায়, বস্ত্র শিল্পে সর্বোচ্চ তারা কর্মে নিয়োজিত, কিন্তু সেই কর্মস্থলে তার নিরাপত্তা নাই, সে মজুরি ঠিকমতো পায় না, তার মাতৃত্বকালীন ছুটি নাই। এর বাইরে দেশের সর্বোচ্চ নারীরা
চরম নির্যাতন নিপীড়নের শিকার। আপনারা শুনেছেন কি পরিমাণে হত্যা, ধর্ষণ, নিপীড়ন এই মুহূর্তে গত নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়ে চলে আসছে। আমরা দেখেছি উত্তরায় 12-13 বছরের মোহনাকে অত্যাচার করে তার শরীর বিকৃত করে দেওয়া হয়েছে। এবং কে করেছে? বাংলাদেশ বিভিন্ন কারখানা থেকে আগত শ্রমিক ভাই ও বোনেরা, আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের 87টি গার্মেন্ট বন্ধ রয়েছে। এর মধ্যে 8টির মালিক মেক্সিকো, 8টির মালিক নাসা গ্রুপ। এইরকম 87টি কারখানা বন্ধ রয়েছে। এর কারণে কয়েক লক্ষ শ্রমিক বেকার। আমরা আজকে এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে প্রথমে দাবি জানাতে চাই, এই বন্ধ 87টি কারখানার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং শ্রমিককে রক্ষা করুন। আমাদের দাবি আজকে রমজান, আজকে 6 তারিখ, আগামী 19 বা 20 তারিখে পবিত্র ঈদ। ঈদের আগে গার্মেন্ট শ্রমিকরা যাতে ঈদ বোনাস পায়, আমরা তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ঈদের আগে এই ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন, সেটা পরিশোধ করতে হবে। অনেক কারখানায় ডিসেম্বর, জানুয়ারি মাসে বকেয়া বেতন, সেটিও আমরা পরিশোধ দেখতে চাই। আর শ্রমিক নেতাদের নামে দেওয়া যে মামলা, সেই মামলা আমরা প্রত্যাহার চাই। আমরা রাসুল জাগরের বন্ধ, সেই বন্ধ কারখানার শ্রমিকদের সমস্ত ভাবনা পরিশোধ চাই। এই নির্দিষ্ট দাবিতে আমাদের আজকে এই কর্মসূচি। এখন এখান থেকে রেডি বের হয়ে যাব এবং এই পরে ভবনে এই রেডি যাবে রাসুল এবং শ্রমিকদের ভাবনা আদায়ের জন্য। আপনাদের সকলকে আমরা আগেই বলেছিলাম যে আমাদের নির্ধারিত যে মুনাফির দাবিতে যে প্রোগ্রাম ছিল, এটা আমাদের সভাপতি ঘোষণা অনুযায়ী শেষ হয়েছে। এখন আমরা মাসুদ অ্যাকাউন্টে শ্রমিকদের যে পাওনা, আইনগত পাওনা, যার সাথে বর্তমান সরকারের সমাবন্ধনের মাননীয় সচিব নির্দেশ হতো, আমরা জানতে পেরেছি যে ওনার কিছু কার্যকলাপের কারণে আমরা মাসুদের করে যে পাওয়া দিয়ে এখনো পাচ্ছি না। তাই আমরা মাসুদের করে যে যারা সঠিক পাওয়া বলে এসেছে, আমরা আপনারা আগে প্রশ্ন করেছেন, আমরা জানি প্রতিদিন আমরা প্রশ্ন করতে চাই না। আজকে সে প্রশ্ন, তাই আপনারা যারা থাকবেন, যতক্ষণ থাকবেন সবাই স্লোগান বলবেন এবং একসাথে থাকবেন। শরীর সংগ্রাম, দাবি আদায়ক সংগ্রাম, ঘেরাও হবে, সেন্ট্রাল ফ্রন্ট ঘেরাও হবে, ঘেরাও হবে। আমাদের সংগ্রাম, দাবি আদায়ক সংগ্রাম, বেতন ব্যাপার সংগ্রাম, কেউ খাবে আর কেউ খাবে না।
সুরক্ষা